বন্ধুত্বের আসল রংটাই আসলে প্রকাশ পায় এমন কিছু মুহূর্তে, যখন আমরা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করি। আমাদের এক প্রিয় বন্ধুর নতুন রেস্টুরেন্ট উদ্বোধনের দাওয়াত পেয়ে যেন মনে হলো অন্যরকম উচ্ছ্বাস কাজ করছিল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব মিলিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। তো আমাদের বন্ধুর রেস্টুরেন্ট উদ্বোধন হবে, তাই আমি আজকে রেডি হয়ে গেলাম বন্ধুর সফলতার আনন্দে শরিক হতে আর একসাথে সময় কাটানোর সুযোগ, দুটো মিলিয়ে দিনটাকে বিশেষ করে তুলেছিল। আমরা ঠিক করেছিলাম একটু ঝমকালো ভাবেই যাব, তাই প্রত্যেকে সাজগোজে আলাদা রঙে নিজেকে উজ্জ্বল করে তুললাম। আমিও আমার হাজবেন্ডকে নিয়ে চলে গেলাম। আমি পরলাম শাড়ি, মনে হচ্ছিল এই পোশাকই যেন দিনের আবহে মানিয়ে যাচ্ছে। সবার চোখে মুখে ছিল হাসি, উত্তেজনা আর বন্ধু প্রেমে ভরপুর এক ধরনের আনন্দ। রেস্টুরেন্টে ঢোকার মুহূর্তটা ছিল সত্যি মনে রাখার মতো। সুন্দর আলো, সাজানো ফুল আর অতিথিদের কোলাহল সব মিলিয়ে পরিবেশটা যেন উৎসবের মতো। আমাদের বন্ধু যখন উদ্বোধনী ফিতা কাটলো বা করতালি ভরে গেল চারপাশ, আমরা সবাই গর্বে বুক ভরে তাকিয়ে রইলাম, কারণ তার স্বপ্ন পূরণের যাত্রার শুরুটা আমাদের চোখের সামনেই হলো। তো যে বন্ধুটি দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে আমাদের প্রিয় একজন বন্ধু এবং ওরই এই রেস্টুরেন্ট। আর বিভিন্ন বন্ধুরাই কিন্তু আমরা উপস্থিত হয়ে গেলাম। এরপর শুরু হলো আড্ডা, ছবি তোলা আর নানা রকম খাবারের স্বাদ গ্রহণ। বন্ধুর হাত ধরে সাজানো প্রতিটি কোণ যেন তার মনের স্বপ্নের প্রতিচ্ছবি। খাবারের টেবিলে বসে আমরা একসাথে হাসি আড্ডায় মেতে উঠলাম। সবাইকে আমাদের পপকর্ন আর জুস দিয়ে আমাদের বরণ করলো। এবং দেখতেই পাচ্ছেন, আমাদের এক বান্ধবী বন্ধুর রেস্টুরেন্টে যাবে বলে উল্টো পায়জামা পরে চলে আসলো। তো আমাদের এই বান্ধবী এসেই বলল, শিমু, আমি না আজকে ভুলে উল্টো পায়জামা পরেছি। আমিও সবাইকে বললাম, আমার বান্ধবী যে উল্টা পায়জামা পরেছে, তোমরা কেউ কিন্তু দেখো না। তো সে এটা বলেই বলল, তোকে এই কথা বলা মানেই আমার ভুল হলো। তো আমার কথা সে কখনোই রাগ হয় না, সে যেভাবেই পেরেছে পায়জামাটা ঠিক করে নিয়েছে। আর আমরা বান্ধবীরা মিলে সবাই দাঁড়িয়ে গেলাম বিভিন্ন রকম ছবি তুলতে। এর মধ্যেই ঢুকে পড়ল এক বন্ধু, আমাকে যে আপা বলে সম্বোধন করে, আমাদের রাজন। তো রাজন এসেই বলল, সব মহিলাদের মাঝে আমিও একজন মহিলা। তো কি করার, যেহেতু সে একজন ফ্রেন্ড হয়ে মহিলা সেজে আমাদের মাঝে ঢুকলো, আমরাও তাকে ফ্লোর দিলাম। তো আমাদের বন্ধুদের আড্ডা চলছিল মজার মতো করে, আর গল্প চলছিল, হাসি ছিল। আসলে একসাথে যখন বন্ধুরা হই, আমরা বিভিন্ন আনন্দ মেতে উঠি, তখন আমরা মনে হয় সেই ছোটবেলায় চলে গিয়েছি। এরপর শুরু হলো আড্ডা, ছবি তোলা, নানা রকম খাবারের স্বাদ। আর শাড়িতে সাজা আমাদের ছবিগুলো যেন বন্ধুত্বের অ্যালবামে এক নতুন অধ্যায় যোগ করল। সেদিনের সেই সন্ধ্যা শুধু একটি উদ্বোধন নয়, ছিল একসাথে থাকার বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করার এক স্মৃতি। শাড়ি পরে রঙিন হাসিতে, আনন্দের উচ্ছ্বাসে আমরা সবাই মিলে যে মুহূর্ত কাটিয়েছিলাম, তা আজীবন মনে থাকবে। আর আমার বন্ধুর সেই রেস্টুরেন্টের নাম ছিল জাস্ট ওয়েট। তো আমরা আসলে ওয়েট করতে করতে বন্ধুদের আড্ডাটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলাম। জাস্ট ওয়েট, তো সবাই মজা করছিলাম। এইদিকে চলে এসেছে আমাদের আরেক বান্ধবী, জড়িয়ে ধরলো, অনেক দিন পরে দেখা। তো আমার আসলে বান্ধবীদের সাথে কোলাকুলি করতে হলে অনেকটাই নুয়ে শুয়েই করতে হয়, আপনারা দেখতেই পাচ্ছেন, নুয়ে শুয়েই আমাকে কোলাকুলি করতে হলো। আর আমাদের কিছু বন্ধু আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। দেখেন, আমাদের জন্য কিছু স্ন্যাক্স ছিল যা আমরা সবাই হাতে তুলে নিচ্ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কেউ টেবিলে খাচ্ছিলাম। পপকর্ন, জুস, সাথে জিলাপি, চিকেন, অনেক কিছুই ছিল। তো অনেক সুন্দর একটি আয়োজন ছিল আমাদের বন্ধুর। আসলে খাওয়া দাওয়াটাই বড় বিষয় ছিল না, আমরা সকল বন্ধুরা একসাথে হব, সেটাই ছিল আমাদের বন্ধুত্বের মুখ্য বিষয়। তো আমাদের অনেক বান্ধবীরা বাচ্চাদেরকে নিয়ে গেছে, আমি আমার বেবি মানে আমার হাজব্যান্ডকেও নিয়ে গিয়েছি, যেহেতু বাচ্চা নেই তো আমার হাজব্যান্ডই এখন বেবি।
আর দেখেন আমাদের বন্ধু শরীফ কিভাবে খাচ্ছিল। খাবার দেখলে তার হাঁড়ি ছাড়া চলে না, মানে আসলে তার বড় পাত্র লাগবে। আমরা ছোট পাত্রে খাচ্ছিলাম, তার বড় একটি পাত্র লাগবে, তো বড় পাত্রেই খাচ্ছিল। আর তানিয়া বেবি তো আমাদের একদম যেখানে যায় আমাদেরকে মাতিয়ে তোলে। ও যেখানে যাবে সেখানে মাতানো একটা ব্যাপার হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন সবাই একসাথে হয়ে ছবি তোলা, আড্ডা মাস্তি আমাদের শেষ মুহূর্তটা দিয়েই আমরা প্রায় শেষ করছি। আর তানিয়া বেবি আর শরীফ বেবি সেই মেতে উঠেছিল। আমরাও আমাদের দুলাভাইকে নিয়ে খুব মাথা ঠান্ডা করে আমরা গল্প করছিলাম। তো যাই হোক, এভাবেই আমাদের আড্ডাটা শেষ হয়ে গেল। সবাই চা কফি খেয়ে আমরা আসলে বের হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ। আমরা চলে যাচ্ছি শেষ সময় টিনা বেবিকে নিয়ে। তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন আর আমাদের বন্ধুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।